হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডী। শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় বিষ্ণু মায়া স্তোত্র পর্ব 1। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। ওং নমশ্চণ্ডিকায়, ওং নমশ্চণ্ডিকায়, ওং নমশ্চণ্ডিকায়, ওং রাত্রিসুক্ত, ওং কিলকস্তব, ওং দেবী সুক্ত। আজ আমরা শুরু করছি শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় আখ্যান। এই আখ্যানটির নাম শুম্ভ নিশুম্ভ বধ। এই তৃতীয় তথা শেষ আখ্যানটিকে বলা হয় শ্রী শ্রী চণ্ডীর উত্তর চরিত। কেউ কেউ এটিকে শ্রী শ্রী চণ্ডীর উত্তম চরিত বলেও বর্ণনা করেন। সমগ্র আখ্যানটি কতগুলি অধ্যায়ের সমন্বয়ে গঠিত। শুরু হয়েছে পঞ্চম অধ্যায় দিয়ে। এই অধ্যায়ে আছে রাজ্যভ্রষ্ট স্বর্গভ্রষ্ট দেবতাদের দেবী অপরাজিতার উদ্দেশ্যে স্তব, দেবীর আহ্বান মন্ত্র, আর আছে শুম্ভ নিশুম্ভের দূত সুগ্রীবের সঙ্গে দেবীর কথোপকথন। এই অধ্যায়ে দেবতারা দেবীর উদ্দেশ্যে যে স্তবটি করেছেন সে স্তবটির নাম বিষ্ণু মায়া স্তোত্র বা দেবী সুক্ত। আসুন এখন আমরা শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় আস্বাদন করি। ঋষি উবাচ পুরা শুম্ভ নিশুম্ভাভাম অসুরাভ্যাম শচীপতে ত্রৈলোক্যং যজ্ঞভাগস্য রীতা মদবলাশ্রয়াৎ তাবেব সূর্যতাং তদ্বদ অধিকারং তথৈন্দবম কৌবের অথ জামাঞ্চ চক্রাতে বরুণস্য চ তাবেব পবনারিদ্ধিঞ্চ চক্রতু বহ্নি কর্ম চ ততদেবা বিনির্দধূতা ভ্রষ্টরাজ্যাঃ পরাজিতাঃ ঋতো অধিকার ত্রিদশাস্তাভ্যাং সর্বে নিরাকৃতাঃ মহাসুরাভ্যাম তাম দেবীম সংসরন্ত অপরাজিতাম। মেধা ঋষি বললেন, হে সুরত রাজা, হে সমাধি বৈশ্য, আপনারা শুনুন। অতি প্রাচীনকালে দ্বিতীয় মন্বন্তরে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুজন ভয়ঙ্কর অসুর ছিল। এই অসুরদ্বয় ছিল কশ্যপ মুনি এবং দনুর পুত্র। তারা ছিল অত্যন্ত অহংকারী এবং বলশালী। তারা বল এবং গর্বের আশ্রয় নিয়ে শচীপতি অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিল। তারা স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিল এবং সমস্ত দেবতাদের যোগ্য ভাগ হরণ করে নিয়েছিল। শুম্ভ এবং নিশুম্ভ সূর্য, চন্দ্র, কুবের, যম এবং বরুণের অধিকার হরণ করে নিল। একইভাবে তারা পবন দেবতা এবং অগ্নি দেবতার অধিকারও হরণ করে নিল। অধিকার হরণ করে নিল এই কথার অর্থ হলো ওই সকল দেবতারা যে সকল দেবকার্য সম্পাদন করতেন, শুম্ভ নিশুম্ভ নিজেরাই সেই কার্যগুলি করতে লাগল। তারা দেবতাদের পদচ্যুত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিল। সূর্যদেব তাপ দিতেন, আলোক দিতেন, জল আকর্ষণ করে মেঘ সৃষ্টি করতেন, ঋতুচক্র সৃষ্টি করতেন। এই সব কাজগুলি শুম্ভ নিশুম্ভই করতে লাগল। যম মহারাজ মানুষের ভালো মন্দ কর্মের ফল বিচার করে কাউকে স্বর্গে পাঠাতেন, কাউকে নরকে পাঠাতেন, কর্মফল অনুসারে দণ্ডদান করতেন। এখন সেসব কাজগুলি করছে শুম্ভ এবং নিশুম্ভ। এইভাবে সেই অসুর দুজন সমস্ত দেবতাদের কাজগুলি নিজেরাই করতে লাগল। দেবতারা শুম্ভ এবং নিশুম্ভের নিকটে পরাজিত হলেন, অধিকারচ্যুত হলেন, রাজ্যভ্রষ্ট হলেন এবং স্বর্গ থেকে বিতাড়িত হলেন। তখন সেই দেবতারা বিপদ থেকে মুক্তি পাবার জন্য দেবী অপরাজিতাকে স্মরণ করতে লাগলেন।
তয়াস্মাকং বরদত্ত যথাপৎসু সীতাখিলা ভবতাং নাশয়িষ্যামি তৎক্ষণাৎ পরমাপদঃ ইতি কৃত্তামতিং দেবা হিমবন্তং নগেশ্বরম জগ্মু অস্ত্র তত দেবীং বিষ্ণু মায়াং প্রতুষ্টুবুহ। দেবতারা মনে মনে ভাবতে লাগলেন, মহিষাসুরকে বধ করবার পর আমরা দেবী দুর্গাকে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে নতমস্তকে স্তব করেছিলাম। দেবী সেই স্তব শুনে সন্তুষ্ট হয়েছিলেন এবং আমাদের বরদান করেছিলেন এই বলে যে, হে দেবগণ, তোমরা বিপদে পড়লে আমাকে স্মরণ করো, আমি তোমাদের সকল বিপদ দূর করে দেব। দেবতারা দেবীর সেই বরদানের কথা স্মরণ করে পর্বতরাজ হিমালয়ে গেলেন এবং সেখানে বিষ্ণু মায়া অর্থাৎ মহামায়ার স্তব করতে লাগলেন। দেবা উচু নম দেব্যই মহাদেব্যই শিবাঐ সততং নমঃ নমঃ প্রকৃত্যৈ ভদ্রাঐ নিয়তাঃ প্রণতাঃ স্ম তং রৌদ্রাঐ নমো নিত্যাঐ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নাঐ চ ইন্দুরূপিণ্যৈ সুখাঐ সততং নমঃ। জ্যোৎস্না সম্পন্না মহাদেবীকে নমস্কার, শিবা অর্থাৎ মঙ্গলময়ীকে সর্বদা নমস্কার, প্রকৃতি রূপিণীকে সর্বদা নমস্কার। প্রকৃতি আমাদের সকলের মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের মা। আকাশ, বাতাস, জল, মাটি, রৌদ্র, বৃষ্টি, আলো, গাছপালা এই প্রকৃতি মায়ের কোলেই আমরা জন্মগ্রহণ করেছি। এই প্রকৃতি মাই আমাদের বাঁচিয়ে রেখেছেন, বড় করে তুলেছেন। এই প্রকৃতির উপরে অবিচার হলে জল দূষিত হবে, মাটি দূষিত হবে, বায়ু দূষিত হবে, শব্দ দূষিত হবে, বিশ্ব উষ্ণায়ন হবে, পৃথিবী মানুষের বাসের অযোগ্য হয়ে যাবে, জীবকুল ধ্বংসের সম্মুখীন হবে। প্রকৃতির উপরে মানব সভ্যতা অবিচার করলে তার কুফল মানুষকেই ভোগ করতে হবে। তাই প্রকৃতিকে গর্ভধারিণী মায়ের মতোই সকলের যত্ন করা উচিত। প্রকৃতি যাতে সুস্থ থাকেন, মনুষ্য তথা সমস্ত জীবকুলের বাসযোগ্য থাকে, সেদিকে সকলের সচেতন থাকা উচিত। ভদ্রা দেবীকে অর্থাৎ মঙ্গল বিধায়িনীকে আমাদের নমস্কার, যিনি সকল সময় আমাদের আপদ বিপদ অমঙ্গল দূর করে দেন এবং সর্ববিধ শুভ কার্যে এবং সৎ কার্যে সম্পূর্ণতা দান করেন। সেই মঙ্গলময়ীকে আমরা সর্বদা ভক্তিভরে নমস্কার করি। আমরা রুদ্রা দেবীকে নমস্কার করি। তিনি মহারুদ্রের শক্তিস্বরূপিণী, তিনি ভয়ঙ্করী সংহার শক্তিস্বরূপিণী। তিনি যা কিছু জরাজীর্ণ, যা কিছু অশুভ শক্তি তা ভয়ঙ্করভাবে ধ্বংস করেন। তার অন্তরের ইচ্ছা নূতন করে সৃষ্টি করা, সৃষ্টিকে আরও সুন্দর করে তোলা, বিশ্বকে ভক্ত এবং সজ্জনদের বাসযোগ্য করে তোলা। হে রুদ্রা দেবী, তোমাকে আমরা ভক্তিভরে বারংবার নমস্কার করি। হে দেবী, তুমি নিত্যা, তুমি অতীতে ছিলে, বর্তমানে আছো, তুমি ভবিষ্যতেও থাকবে। তুমি অবিনাশী, অক্ষয়, অব্যয়, চিরন্তন, শাশ্বত, সত্য। তোমাকে আমাদের নমস্কার। হে গৌরী দেবী, হে গৌরবর্ণা দেবী, হে মহেশ প্রেয়সী, তুমি মহাদেবকে পতিরূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলে। তোমাকে আমরা ভক্তিভরে প্রণাম করি। হে দেবী, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং সকল জীবের ধারণকর্ত্রী এবং পালনকর্ত্রী। তাই তুমি আমাদের সকলের ধাত্রী, আমাদের মা। তোমাকে আমরা ভক্তিভরে বারংবার নমস্কার করি। হে দেবী, তুমি জ্যোৎস্না অর্থাৎ স্নিগ্ধ চন্দ্র কিরণ রূপে ধরিত্রীকে আলোক দান করো, শীতল করো, আনন্দ দান করো। তোমাকে আমাদের নমস্কার। হে দেবী, চন্দ্ররূপেও তুমি বিরাজিত। তুমি চন্দ্ররূপে সুধা দান করো, অমৃত বর্ষণ করে শস্য সমূহ পুষ্ট করো।
তোমাকে আমাদের নমস্কার। হে দেবী, তুমি সুখ স্বরূপিণী, তুমি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ত্রিবিধ সুখ স্বরূপিণী। তুমি তামসিক ব্যক্তিদের নিদ্রা, তন্দ্রা, আলস্যের সুখে মগ্ন রাখো। তুমি রাজসিক ব্যক্তিদের কর্মোদ্যম এবং সকাম কর্মপ্রেরণার সুখে মগ্ন রাখো। তুমি সাত্ত্বিক ব্যক্তিদের নিষ্কাম ভগবত ভক্তি এবং জ্ঞান বৈরাগ্যের মুক্তি মোক্ষের আনন্দে মগ্ন রাখো। হে মাতা সুখস্বরূপিণী, তোমাকে আমাদের সর্বদা নমস্কার। কল্যাণই প্রণতা বৃদ্ধই সিদ্ধই কুর্ম নম নমঃ। নৈরিত্যই ভূতভৃতাং লক্ষ্যই সর্বান্নই তে নমঃ। কল্যাণ স্বরূপিণীকে নমস্কার। হে মাতা, তুমি আমাদের সর্ববিধ মঙ্গলকারিণী, তুমি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষদায়িনী। হে মাতা, মানুষ ধর্মের পথে চলুক, সৎ পথে চলুক, পুণ্যের পথে চলুক এবং অর্থ উপার্জন করুক, সেই অর্থের সাহায্যে তারা কামনা বাসনা সকল পূরণ করুক এবং পরিশেষে মোক্ষ লাভের জন্য, মুক্তি লাভের জন্য তপস্যা করুক, পরম শান্তি লাভ করুক, এটি তোমার অভিপ্রায়। হে কল্যাণকারিণী দেবী, তোমার আতুল চরণে আমরা ভক্তি ভরে প্রণাম করছি। তুমি আমাদের সকল প্রকার মঙ্গল করো। বৃদ্ধই নমঃ। হে বৃদ্ধি স্বরূপিণী দেবী, তোমাকে আমাদের নমস্কার। হে দেবী, তুমি আমাদের ধন সম্পদ, অর্থ, বিত্ত, পুত্র, কলত্র রূপে বিরাজিত। আমাদের জ্ঞান, ভক্তি, বৈরাগ্য রূপেও তুমি বিরাজিত। হে বৃদ্ধি স্বরূপিণী দেবী, তুমি আমাদের এই সকল সম্পদ বৃদ্ধি করো এবং রক্ষা করো। তোমাকে আমরা ভক্তি ভরে নমস্কার করি। সিদ্ধই নমো নমঃ। হে সিদ্ধি স্বরূপা দেবী, তোমাকে আমরা পুনঃ পুনঃ নমস্কার করি। মানুষের কর্মের এবং সকল তপস্যার সিদ্ধি দান করো তুমি। তুমি সিদ্ধি স্বরূপা। তুমি সাধককে অনিমা, লঘিমা, তনিমা ইত্যাদি অষ্ট সিদ্ধি দান করো। আবার ব্রহ্মজ্ঞান এবং শুদ্ধা ভক্তি দান করে তুমি মানুষকে পরমা সিদ্ধি দান করো। সকল প্রকার সিদ্ধি স্বরূপা, তোমাকে আমরা ভক্তি ভরে প্রণাম করছি। নৈরিত্যই নমো নমঃ। হে দেবী, তুমি অলক্ষ্মী স্বরূপিণী। যে সকল ব্যক্তি পাপী, দুরাত্মা এবং অধার্মিক, তাদের গৃহে তুমি অলক্ষ্মী রূপে বিরাজ করে তাদের সুখ, কষ্ট, তাদের দুঃখ এবং কষ্ট ভোগ করাও। তুমি রাজগণের গৃহে লক্ষ্মীরূপে বিরাজ করে তাদের নানাবিধ সুখ সম্পদ ভোগ করাও। বস্তুত পক্ষে লক্ষ্মী এবং অলক্ষ্মী জগতের সকল নারী রূপে তুমি বিরাজিত। হে অলক্ষ্মী স্বরূপিণী দেবী, তোমাকে আমাদের নমস্কার। হে দেবী, তুমি সর্বাণী, তুমি মাহেশ্বরী, তুমি শিব শক্তি স্বরূপিণী। মাগো, তুমি দুষ্ট সুরকুলের বিনাশকারিণী এবং ভক্তের অভয়দাত্রী। তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। এতক্ষণ আমরা শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় বিষ্ণুমায়া স্তোত্রের প্রথম পর্ব আস্বাদন করলাম। শ্রী শ্রী চণ্ডী মাতাকে নমস্কার। শ্রী শ্রী চণ্ডী মাতাকে নমস্কার। শ্রী শ্রী চণ্ডী মাতাকে নমস্কার। যিনি ভক্তিভরে এই চণ্ডীর কথা বর্ণনা করেন এবং যিনি ভক্তিভরে এই চণ্ডীর কথা শ্রবণ করেন, তাদের সকল আপদ বিপদ অমঙ্গল দূর হয়ে যায়। তাদের শত্রু ভয় থাকে না, রোগ ভয় থাকে না। জলে, স্থলে, অন্তরিক্ষে এবং জঙ্গলে সর্বত্র তারা বিপদের হাত থেকে রক্ষা পায়। সর্প থেকে তাদের ভয় থাকে না, অগ্নি থেকে তাদের ভয় থাকে না এবং কোনো মহামারী থেকে তাদের ভয় থাকে না। সেই মা চণ্ডী সকলের মঙ্গল করুন। হে মা দুর্গা, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের কোটি কোটি নমস্কার। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল